আমাদের আন্দোলন শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। আমরা যখন একটা সুন্দর দেশ গঠন করতে পারবো, গণতান্ত্রিক একটা দেশ গঠন করতে পারবো, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো রাজনৈতিক কোন্দলের মাধ্যমে দেশকে শেষ করার বিষয়গুলো থাকবে না, তখন আমাদের আন্দোলন শেষ হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাসভবনের সামনে কিছু মেসেজ দেওয়ার জন্য, কিছু বার্তা দেওয়ার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে, সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে আমরা সবাই এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় আন্দোলনকারী। আমরা এখন এসেছি, আমরা যেহেতু আমাদের গণ অভ্যুত্থানের, আমাদের প্রতিবাদের সংগ্রামের প্রথম স্টেপ আমরা অর্জন করেছি, আমাদের স্বাধীনতা অর্জন করেছি এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা যেই চাওয়ার উপর ভিত্তি করে, যেই দাবি দাওয়াগুলো পূরণের জন্য আমাদের এই বিপ্লব শুরু করেছিলাম, এই সংগ্রাম শুরু করেছিলাম, সেই দাবি দাওয়াগুলো আসলে কতটুকু পূরণ হচ্ছে এবং সেটার ফলশ্রুতি, সেটার রিলেটেবল একটা বিষয় হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা এখন কনসার্ন হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আসলে কতটুকু আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল, যেগুলোর ভিত্তিতে এই বিপ্লব শুরু হয়েছিল, এই সংগ্রাম শুরু হয়েছিল, সেগুলো আসলে কতটুকু তারা নিষ্পন্ন করতে পারছে এবং বর্তমান দেশের মধ্যে যে চ্যালেঞ্জগুলো বিদ্যমান রয়েছে, যে ষড়যন্ত্র চলছে, সেগুলোকে তারা কিভাবে মোকাবেলা করছে। আমরা চাচ্ছি জনগণের সাথে সরকারের একটা ব্রিজ তৈরি হোক, একটা কানেকশন তৈরি হোক, কারণ গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে জনগণের সাথে সরকারের একটা ওতপ্রোত সম্পর্ক। আমরা অনুভব করছি সরকার গঠিত হয়েছে এবং হ্যাঁ, তাদের অনেক স্টেপ রয়েছে, তাদের সময়ের দরকার আছে, আমরা সেটা বুঝতে পারছি, বাট আমরা চেষ্টা করছি যাতে জনগণের সাথে সরকারের সম্পর্কটি আরও ঘনিষ্ঠ হয়, যার মাধ্যমে আমরা মনে করি যে দেশের অনেক সমস্যা সমাধান করা সম্ভব। আর সেটার ফলশ্রুতিতে আজকে আমরা এই সমাবেশে এসেছি, যেখানে আমরা গঠনমূলক কিছু সমালোচনা করব এবং বর্তমান সরকারের এই 7 দিনের যে ক্ষমতা হস্তান্তর হলো, এর মধ্যে আসলে তারা কি অর্জন করতে পেরেছে এবং সামনে তাদের কিভাবে এগোতে হবে, সেই বিষয় সম্পর্কে আমরা কিছু বিষয় নিয়ে আলোকপাত করব। আমাদের আন্দোলন শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। আমরা যখন একটা সুন্দর দেশ গঠন করতে পারবো, গণতান্ত্রিক একটা দেশ গঠন করতে পারবো, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো রাজনৈতিক কোন্দলের মাধ্যমে দেশকে শেষ করার বিষয়গুলো থাকবে না, তখন আমাদের আন্দোলন শেষ হবে। আর আমরা এই যে স্টেপ শুরু করেছি, এটা চলতে থাকবে এবং সরকারকে একটা সুনির্দিষ্ট, ডেভেলপড এবং প্রগতিশীল একটা জায়গায় নিয়ে যাওয়াই আমাদের এখনকার আন্দোলনের মূল উদ্দেশ্য। বর্তমান সরকার সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে এর আগে যে সরকার ছিল সেটা একটা ফ্যাসিস্ট সরকার ছিল। তারাও কিন্তু তাদেরকে গণতান্ত্রিক সরকার বলে দাবি করেছিল, কিন্তু তারা মূলত একজন স্বৈরাচারী সরকার ছিল। স্বৈরাচারী সেই ব্যবস্থাটাকে আমরা রোধ করে এখন নতুন ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার এসছে, যেটা কিন্তু জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্টের উপর ভিত্তি করে। ওনারা কিন্তু এমনি এমনি আসেনি, আন্দোলন হয়েছে ছাত্র জনতা, পুরো বাংলাদেশের মানুষ সেই আন্দোলনের মধ্যে জড়িত ছিল। হ্যাঁ, সো যদি আমরা লিটারেলি বা সাংবিধানিক বা আমরা যদি আবিধানিক অর্থে যদি চিন্তা করি, আপনি যেটা বললেন সেটা আবিধানিক অর্থে, হ্যাঁ, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, যেটা আসলে মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি, কিন্তু এটা একটা আন্দোলনের মাধ্যমে এসেছে। আন্দোলনটা গণতন্ত্রের অনেক বড় একটা উপাদান। সো আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই সরকারের উৎপত্তি। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে চাচ্ছি, গণতান্ত্রিক আবিধানিক অর্থে আমরা পুরোপুরি প্রতিষ্ঠার যদি আপনারা বলতে চান, আমি বলবো না যে হ্যাঁ, আমি আবিধানিক অর্থে পুরোপুরি আপনাকে বোঝাতে পারবো যে এটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, কিন্তু আমাদের ভীষণ হচ্ছে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেক্ষেত্রে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জনগণের যে সম্পর্ক, সেটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, সঠিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। এবং আমাদের সময়টা খুবই ক্রুশাল, আমাদের এই সময়টি খুবই ক্রুশাল। আমরা চাই না আমাদের একটা সেকেন্ড, একটা মিনিট নষ্ট হোক, এই জন্যই আমাদের এই পদক্ষেপ।